মানে বৃষ্টির আর কি করা। Okay, start করি. Draw the structure formula of the following compounds: methanol, propane, guanol. Percent সবাই সামারা পারছো? মিথানল তাই না? মিথেন তাই না? মিথেন মানে 1 কার্বন কন্টেইনিং একটা OL অ্যালকোহল, CH3OH স্ট্রাকচারাল ফর্মুলা। যেটা বলছি যে স্ট্রাকচারাল ফর্মুলা যদি ক্যামব্রিজে বলে তাহলে এটা লিখতে হবে CH3OH, আর যারা এডেক্সেলে আসো তারা দুইটাই লিখতে পারবে, CH3OH মানে তুমি চাইলে ডিসপ্লে ফর্মুলা লিখতে পারবে। স্ট্রাকচারাল ফর্মুলা মানে ডিসপ্লে ফর্মুলা ফর এডেক্সেল, ঠিক আছে? প্রোপেন গুয়ানল পারছো? CH3 এই যে CH3 CH2 CH2OH, ঠিক আছে? তাহলে এটা স্ট্রাকচার করে লিখতে পারো, ওইভাবে লিখবা। সো স্ট্রাকচার করে লেখা তো সহজ, মানে তুমি যদি স্ট্রাকচারাল ফর্মুলা লিখতে if you struggle then আগে ডিসপ্লেটা লেখো, ওইটাকে স্ট্রাকচার বানাও। এই যে দেখো CH3 CH2 CH2OH, বুঝলে? আচ্ছা, ইথানল CH3 CH2OH, এই যে ডিসপ্লে ফর্মুলা লিখতে বলছে, পারছো? বিউটেন গুয়ানল, একটা দুইটা তিনটা চারটা কার্বন, অল OH, এটা শেষ, রাইট? নেম দ্য ফলোইং কম্পাউন্ড। C1 কি? বিউটেন 1 অল, হ্যাঁ? কেউ কিন্তু আবার লেখো না বিউটানল, 0 পাবো। এটা কি নাম্বার 2? এথানল, এটা ঠিক আছে। ইথেন 1 অল লেখা দরকার, হ্যাঁ? কেন? বিকজ ইথেন 2 অল ইজ নেভার পসিবল, ঠিক আছে? বিউটেন 1 অল, C1 হচ্ছে বিউটেন 1 অল, C2 হচ্ছে ইথানল, ঠিক আছে? পড়ো নাই হোমওয়ার্ক? পারছো এগুলো? কোনটা পারো নাই? আচ্ছা আচ্ছা, ওকে, 2 আমরা করতেছি। 2A, draw dot and cross diagram showing the bonding in a molecule of ethanol. দাঁড়াও, ওয়েট, আমি আগে বলি এরপর তুমি নিজেই মিলায় নাও। Draw a dot and cross diagram showing the bonding in a molecule of ethanol. তাহলে ইথানলের ডট এন্ড ক্রস ডায়াগ্রাম আমি ড্র করে দিতেছি, তুমি মিলায় নাও, ঠিক আছে? ইথানল আমি কি বলছি, ডট এন্ড ক্রস ডায়াগ্রাম ড্র, ওরা যখন বলবে ড্র করতে ফার্স্টেই হচ্ছে ম্যাপটা ড্র করবা। ম্যাপটা কেমন? CH3 CH2OH, রাইট? OH, এই তো ম্যাপ, এগুলো সব হাইড্রোজেন। তাহলে বন্ড মানে কি? একটা বন্ড মানে কি? ডট এন্ড ক্রস, ভেরি গুড। তাহলে এই যে কার্বন, এই যে আরেকটা কার্বন, একটা অক্সিজেন, একটা হাইড্রোজেন, এগুলো দিলাম। এবার এই যে এখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন 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 হাইড্রোজেন, তাহলে এই কার্বনের মাথায় একটা কি আছে? হাইড্রোজেন, জয়েন বাই ডট ক্রস, ফাইন। এখানে একটা হাইড্রোজেন, জয়েন বাই ডট ক্রস। এখানে একটা হাইড্রোজেন, সো জয়েন বাই ডট ক্রস। এই দুইটা কার্বন, এখানে দুইটাই কার্বন, তাহলে একটা ডট, একটা স্মল ডট, একটা লার্জ ডট দিয়ে দেখাইলাম। তাহলে এই যে ডিফারেন্সিয়েট করতে পারলাম কার ইলেকট্রন কোনটা, তাই না? এই কার্বনের কি লার্জ ডট দিছিলাম, তাহলে লার্জ ডট ক্রস হাইড্রোজেন। এই যে বন্ডগুলো, এই যে বন্ড, জাস্ট বন্ডগুলো আমি কভার করতেছি, এই যে বন্ড কভার করলাম। এই যে এইটা কার্বনের সাথে একটা হাইড্রোজেনের বন্ড, তাহলে লার্জ ডট এন্ড ক্রস হাইড্রোজেন, রাইট? ওকে, এবার কার্বনের সাথে অক্সিজেন, কার্বন কি লার্জ ডট, অক্সিজেনকে আমরা কি দিয়ে দেখাবো? অক্সিজেনকে লার্জ একটা ক্রস দিয়ে দেখাই। ওকে, ভেরি গুড। তাহলে অক্সিজেন এখানে হাইড্রোজেনের সাথে জয়েন, তাহলে বড় ক্রস, আর হাইড্রোজেন হচ্ছে ছোট ক্রস, রাইট? বুঝা যায়? লার্জ ক্রস, স্মল ক্রস, বা ক্রসটাকে একটু ক্রস এন্ড সার্কেল একসাথে করে দিই অক্সিজেনের জন্য, ঠিক আছে? আর তাইলে এইখানে আর কি আছে? অক্সিজেনের ইলেকট্রন টোটাল কয়টা? এগুলো দেখো সব 8টা হয়ে গেছে, রাইট? 8 electrons in their outer shell, 8 electrons in their outer shell, 2 hydrogen, 2 electrons in the outer shell, 2 2 2 2 2 সব ঠিক আছে। বাট অক্সিজেনের টোটাল ইলেকট্রন কয়টা আউটার শেলে?
অক্সিজেনের টোটাল ইলেকট্রন কয়টা আউটার শেলে? অক্সিজেন ইজ ইন হুইচ গ্রুপ? গ্রুপ 6। দেখছো বেসিক কেমিস্ট্রি ক্লাসের ফ্রুটস কিন্তু 6টা ইলেকট্রন, তাই না? স্ট্রেট 6টা ইলেকট্রন। তাহলে বাকি 4টা ইলেকট্রন কোথায় থাকবে? অক্সিজেনের সাথে। অক্সিজেনের উপরে আমরা এই যে কার্বন এন্ড হাইড্রোজেনের যে এই ইলেকট্রন গুলো, এগুলোকে কি বলি? আর এটাকে কি বলি যেগুলো বন্ড ফর্ম করে নাই? এই ইলেকট্রনটাকে কি বলি? এটা কার্বন এন্ড হাইড্রোজেনের মধ্যে বন্ড ইলেকট্রনটা, বন্ডেড ইলেকট্রন। আর এই যে দুইটা ইলেকট্রন যেটা বন্ডে পার্টিসিপেট করে নাই, এটা একটা পেয়ার অফ ইলেকট্রন, এটাও একটা পেয়ার অফ ইলেকট্রন, রাইট? ভেরি গুড। এটা হচ্ছে লোন পেয়ার, রাইট? লোন পেয়ার ইলেকট্রন। আর এই যে যতগুলা ইলেকট্রন বন্ড পেয়ার মানে বন্ড ফর্ম করছে, এগুলাকে কি বলি? বন্ড পেয়ার। জি, লোন পেয়ার কি জিনিস আর বন্ড পেয়ার কি জিনিস? ওই যে ইলেকট্রন যখন বন্ড ফর্মে পার্টিসিপেট করে না, তখন এটাকে আমরা কি বলি? লোন পেয়ার ইলেকট্রন। আর যেটা বন্ডে পার্টিসিপেট করছে ওটা হচ্ছে বন্ড পেয়ার ইলেকট্রন। শাহেদ, বোঝা যায়? হ্যাঁ, তুমি সার্কেল দিতে চাইলে দিতে পারো, নো প্রবলেম। ইলেকট্রন ঠিক থাকলেই বলি, ঠিক আছে? কি না না না, ওইটা জাস্ট তুমি বোঝার জন্য। মানে তুমি যদি ধরো কার্বনের ইলেকট্রন গুলো প্রপারলি না দাও, তাহলে তো তুমি ধরো একটা ইলেকট্রন মিস করলো, বা অক্সিজেনের ইলেকট্রন আর কার্বন ইলেকট্রনকে একরকম করে ফেললা, তখন তুমি ইলেকট্রন নাম্বারকে মিস করে গেল, তখন প্রবলেম। বাট অ্যাজ লং অ্যাজ ইলেকট্রন নাম্বার ঠিক আছে, তার মানে ইউ উইল গেট ফুল মার্কস। ওকে, এরপর তোমরা যেটা করতে চাও এটা হচ্ছে সার্কেল দিতে চাও। সার্কেল তুমি দাও, আমার তো সার্কেল দিতে কোনো প্রবলেম নেই। এই যে সার্কেল দাও, এই যে সার্কেল, এই যে সার্কেল, সার্কেল, এই যে সার্কেল দিছো, হ্যাঁ, এটা একটু ইয়ে করে দাও। ওকে, এই যে সার্কেল, সার্কেল, এই যে অক্সিজেনের সার্কেল, এই যে সার্কেল। সার্কেল তুমি দিলেও হবে, না দিলেও হবে, তোমার ইচ্ছা। ক্লিয়ার? তাহলে জিনিসটা মানে ডট এন্ড ক্রস ডায়াগ্রামের ক্ষেত্রে ফার্স্টে তুমি ম্যাপটা ড্র করবা। এরপর বন্ড যেখানে আছে, বন্ড মানেই হচ্ছে একটা পেয়ার অফ ইলেকট্রন, মানে বন্ড পেয়ার। আগে ওইটা দিয়ে দিলাম, সবগুলা বন্ড পেয়ার দিয়ে দিলাম। লাস্টে কি দেখো কোনটাতে ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে, মানে ইলেকট্রন 8টা হয় নাই। নরমালি অনেকগুলো দেখবা 8টা হয়ে গেছে, বা হাইড্রোজেন সবসময় 2টা হয়ে যাবে, রাইট? তাহলে যেটা ডেফিসিয়েন্ট ওইটাকে চিন্তা করো, এটা আউটার শেলে কয়টা ইলেকট্রন? তাহলে অক্সিজেন আউটার শেলে 6টা ইলেকট্রন, তাহলে 2টা দেখতেছি শেয়ার হয়েছে, তাহলে বাকি 4টা কি বন্ডে পার্টিসিপেট করে নাই, তার মানে ওই 4টা হচ্ছে লোন ইলেকট্রন, তার মানে 2টা লোন পেয়ার ইলেকট্রন। পেয়ার তো ওরা তো ইলেকট্রন তো সবসময় পেয়ারে থাকে, বোঝা যায় এটা? ক্লিয়ার? রেকর্ডিং দিছিলাম নাকি? ওকে, ঠিক আছে, তাহলে এইটা এইভাবে করা লাগবে তোমার। ইভেন আমি যদি আরেকটু দেখাই, এটাতে তোমরা সামটাইমস স্ট্রাগল করো, আরেকটু দেখাই। যেমন ধরো আরেকটা মলিকিউল যদি এরকম দেখাই আমি, সে হাইড্রোজেন সায়ানাইড। কি বললাম? হাইড্রোজেন সায়ানাইড, পয়জন, সায়ানাইড। হ্যাঁ, সায়ানাইড। এটার ফর্মুলা কি হইতে পারে চিন্তা করো। একটা হাইড্রোজেন আর কি সায়ানাইড, সিএন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি লিখলাম হাইড্রোজেন কার্বন, আমি বললাম যে হাইড্রোজেন কার্বনের নাইট্রোজেন এটা। এখন এটা কি ভ্যালেন্সি ঠিক আছে? কার্বনের ভ্যালেন্সি কত? কার্বনের ভ্যালেন্সি কত? 4টা। 4টা। তাহলে আমি যেহেতু বলতেছি এটা একটা হাইড্রোজেন, একটা কার্বন, একটা নাইট্রোজেন, তাইলে হ্যাঁ, বলো বলো বলো। আমি কি বলতেছি, সিন্স একটা হাইড্রোজেন, একটা কার্বন, একটা নাইট্রোজেনই আছে হাইড্রোজেন সায়ানাইড, এর চেয়ে বেশি কিছু নাই। এখন তাইলে তুমি ব্যালেন্সিটা কমপ্লিট কিভাবে করবো একটু চিন্তা করে বলো তো। না না, অ্যাটম অ্যাড করতে পারবো না তো, এই 3টাই। কিভাবে বলো, কোথায় বাড়াবো? হ্যাঁ, বুঝি না। আর কোনো অ্যাটম অ্যাড করতে পারবো না, হাইড্রোজেন কার্বন নাইট্রোজেন।
না ফাইন, হ্যাঁ বন্ডস বাড়াও, কোথায় বাড়াবো? CRN এর মধ্যে। তাহলে তিনটে হলো কার্বনের। আর কি? আরেকটা, ভেরি গুড। এটাই হচ্ছে হাইড্রোজেন সাইড। বোঝা যায়? মানে ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ব্যালেন্সি স্টাফ দেন ইউ ক্যান ড্র বাই ইয়োরসেলফ। তাহলে হাইড্রোজেন আর কার্বনের মধ্যে বন্ড তো বাড়বে না কখনো, কারণ হাইড্রোজেন ইজ অলওয়েজ 1, হাইড্রোজেনের ব্যালেন্সি নেভার চেঞ্জেস। নাইট্রোজেন ইজ 3, কার্বন ইজ 4। তাহলে কার্বন অলরেডি 2 হইছে একটা একটা করে বন্ড দেওয়ার পর। তাহলে কার্বনের যদি আরো দুইটা বন্ড দেই তাহলে কার্বনের ব্যালেন্সি কমপ্লিট হইতেছে, নাইট্রোজেনের কমপ্লিট হইতেছে। ভ্যালেন্সি জিনিসটা হচ্ছে how many electrons an atom can either share, accept or donate. This is the valency of that particular atom. যেমন ক্লোরিন একটা ইলেকট্রন শেয়ার করে বা একটা ইলেকট্রন একসেপ্ট করে, ঠিক আছে? হাইড্রোজেন একটা ইলেকট্রন ইদার শেয়ার করে, একসেপ্ট করে, ডোনেট করে, হোয়াটএভার, তাহলে ওর ভ্যালেন্সি 1। আর কার্বন কি? এই যে যেমন এই যে আমাদের কার্বন আছে, কার্বন কয়টা বন্ড ফর্ম করতে পারে? এক। এই যে হাইড্রোজেন একটা কার্বন, একটা দুইটা তিনটা চারটা, কার্বন সবসময় চারটা বন্ড ফর্ম করে, তাহলে কার্বনের ব্যালেন্সি কত? 4। কেন চারটা কোভালেন্ট বন্ড কার্বন ফর্ম করতে পারে? বিকজ ইট হ্যাজ 4 আউটার শেল ইলেকট্রন, রাইট? সো নাইট্রোজেন গ্রুপ 5, তাহলে ওর কি আউটার শেলে 5টা ইলেকট্রন আছে। তাহলে ও যদি 3টা শেয়ার করে আর ওকে যদি কেউ 3টা দেয়, তাহলে আলটিমেটলি কি আউটার শেল কমপ্লিট হয়ে গেল, কারণ ওর তো 5টা আছে। যখন ও 3টা শেয়ার করবে ওর তো বাড়লো না, ওর তো 5টাই আছে। আরেকজন 3টা শেয়ার করবে, তাহলে 5 আর আরেকজনের 3টা, টোটাল 8। যেমন মানে ওইভাবে যদি চিন্তা করো, মানে শেয়ার বিজনেস টাইপের, আমার 5 লাখ টাকা আছে, আমি 5 লাখ টাকার মধ্যে 3 লাখ টাকা শেয়ার করলাম, আরেকজন 3 লাখ টাকা শেয়ার করলো, তাহলে টোটাল আমার মানি কত হলো? 8 লাখ 5 আর আরেকজন 3। কথাটা বোঝা গেছে? তাহলে দ্যাট ইজ দ্য থিং, শেয়ার। এইবার তুমি এটাকে ড্র করো, এটাকে ড্র করো, এই যে হাইড্রোজেন সায়ানাইড, রাইট? কিভাবে? হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন। তাহলে হাইড্রোজেন আর কার্বনের মধ্যে একটা ডট ক্রস, কার্বনের নাইট্রোজেনের মধ্যে দেখতেছি 3টা পেয়ার ইলেকট্রন, ডট ক্রস, ডট ক্রস, ডট ক্রস। তাহলে কার্বনের ইলেকট্রন কয়টা হলো আউটার শেলে? কয়টা? 4টা। মানে কার্বনের নিজের ইলেকট্রন হচ্ছে 4টা, চারটা ডট আছে। আচ্ছা, তাহলে কার্বনের ডান। হাইড্রোজেনের আউটার শেলে এখন 2টা ইলেকট্রন হয়ে গেছে, হাইড্রোজেন ডান। নাইট্রোজেনের আউটার শেলে এখন কয়টা ইলেকট্রন আছে? 6টা। তাহলে 8টা হয় নাই তো। প্লাস নাইট্রোজেনের ওর মানে ইন্ডিভিজুয়াল ইলেকট্রন কয়টা? ও কোন গ্রুপে? দেখা বলো, মুখস্থ বলতে বলি নাই তো। গ্রুপ 5। তাহলে নাইট্রোজেনের আউটার শেলে ইলেকট্রন কয়টা? গ্রুপ 5 এ। নাইট্রোজেন কি গ্রুপ 5 এ, তাহলে ওর আউটার শেলে ইলেকট্রন কয়টা? 5টা। তাহলে নাইট্রোজেনের এই যে 3টা আর এই যে লোন পেয়ার একটা ইলেকট্রন, লোন পেয়ার ইলেকট্রন শেষ। এই তো হাইড্রোজেন সায়ানাইড। নাইট্রোজেন ক্রস ইলেকট্রন, কার্বন ডট ইলেকট্রন, হাইড্রোজেন আবার ক্রস। দেখো এটা বুঝো কিনা। তো এইভাবে মানে ডট এন্ড ক্রস ডায়াগ্রাম মেমোরাইজ করার কিছু নাই, হ্যাঁ? তুমি চিন্তা করে করে তুমি বের করতে হবে। এরপর তো আমরা অনেক প্র্যাকটিস করবো, বাট প্যাটার্নটা ধরার চেষ্টা করবো যে এখানে কি হইতেছে। খুব কঠিন না। বর্ণ গুলা যদি তুমি বের করে ফেলতে পারো, ব্যালেন্সি গুলা যদি জানো, তোমার ভুল হবে। এরপর কমপ্লিট করার পর আবার চেক করা দরকার যে সবগুলো আউটার শেলে 8 হয়েছে কিনা, ইন্ডিভিজুয়াল ইলেকট্রন আউটার শেলে যতগুলা থাকার কথা কতগুলো আছে কিনা, এই জিনিসটা আবার চেক করা দরকার। ঠিক আছে, ওকে ফাইন। যাই আমরা এখন। তুমি সার্কেল দিতে চাইলে সার্কেল দিতে পারো। সার্কেল দিলাম, এই যে সার্কেল দিলাম, এই যে সার্কেল দিলাম, মানে সার্কেলটা সুন্দর করে দাও। তোমার ইচ্ছা, সার্কেল দিতে চাইলে দিতে পারো, আদারওয়াইজ নট, নো প্রবলেম। আচ্ছা, আমরা তাহলে গো ব্যাক। 2A done. Draw a dot and cross diagram showing the bonding in a molecule of ethanol. শেষ। Number B. Ethanol can be produced by catalytic hydration of ethene. আমরা তাহলে ইথানলের প্রোডাকশনের 2টা প্রসেস পড়ছি, কি কি? ফার্মেন্টেশন, সবাই বলো। আশফিক,
সবাই বলবে, তুমি বলবা না, তাই না? তুমি বলবা। ওকে, তাহলে হাইড্রেশন অফ ইথিন, ক্যাটালাইটিক হাইড্রেশন। ক্যাটালাইটিক হাইড্রেশন কেন বলতেছি? বিকজ ক্যাটালিস্ট ইজ ইউজড হিয়ার। ইটস এ হাইড্রেশন প্রসেস। হাইড্রেশন মানে কি? হাইড্রো এডিশন। হাইড্রো প্লাস এডিশন ইজ ইকুয়াল টু হাইড্রেশন। তোমরা বাংলা কি যেন করো? সন্ধি। সন্ধি। হাইড্রো, হাইড্রো মানে ওয়াটার, প্লাস এডিশন ইজ ইকুয়াল টু হাইড্রেশন। হাইড্রোজেন প্লাস এডিশন, হাইড্রোজিনেশন, সন্ধি, রাইট? ওকে, তাহলে হাইড্রেশন অফ ইথিন আমরা ক্যাটালাইটিক কেন বলতেছি? বিকজ ক্যাটালিস্ট ইজ ইউজড। হোয়াট ইজ দ্য ক্যাটালিস্ট? ফসফরিক অ্যাসিড। ভেরি গুড। আচ্ছা, তাহলে ডেসক্রাইব টু কন্ডিশন used in this conversion। তাহলে দুইটা কন্ডিশন কি? টেম্পারেচার কত? 300 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রেসার কত? 60 to 70 atmosphere। এই তো দুইটা কন্ডিশন হয়ে গেছে। আর ক্যাটালিস্ট যদি জিজ্ঞেস করে বলবো ফসফরিক অ্যাসিড H3PO4। আচ্ছা, তাহলে নাম্বার বি গেল। Number C, in some countries, ethanol is manufactured by a different method called fermentation. State the raw material used to manufacture ethanol in this way. Sugarcane. আমাদের বডি ইয়েতে ওই যে স্পেশালি ওই যে সাম কান্ট্রি বলছে তো সুগারকেন দিয়েই আসলে ওরা করে এটা, যে কান্ট্রিগুলোতে ইথানল ফার্মেন্টেশন করে, ঠিক আছে? তাহলে এটা গেল স্টেট দ্য র ম্যাটেরিয়াল। Explain why the following conditions are important for making ethanol by fermentation of glucose. Yeast is added into the reaction mixture. Yeast produces ethanol as a waste product of anaerobic respiration. G. Yeast produces ethanol as a product, as a byproduct, as a waste product of anaerobic respiration. এটা তো waste product না, যেমন আমরা কার্বন ডাই অক্সাইড। Yeast produces biological enzyme. Very good. We want that thing. Yeast is added into the reaction mixture. একটা হচ্ছে ফার্মেন্টেশন অফ গ্লুকোজ করলে ইথানল প্রোডিউস হবে, এটা তো আমরা জানি, রাইট? এক্স্যাক্টলি ইস্ট আমরা কেন ইউজ করি? বিকজ ইস্ট উইল প্রোডিউস দ্য এনজাইম or biological catalyst for the fermentation to carry, right? ঠিক আছে? ethanol আমরা প্রোডিউস করি কি? ইস্ট ওটা তো আলটিমেট, ওটা তো তোমাকে বলেই দিছে ওই যে ইন সাম কান্ট্রিজ ইথানল ইজ ম্যানুফ্যাকচার্ড বাই আ ডিফারেন্ট মেথড কল্ড ফার্মেন্টেশন। ওটা তো আমার কোশ্চেন না, আমার কোশ্চেন হচ্ছে why exactly yeast is added. So very to be specific, yeast will secrete the enzyme which is zymase, right? তাহলে তুমি জাস্ট লিখবা yeast is added into the reaction mixture so that it secrete the enzyme for the fermentation to carry on. Yeast will produce the enzyme for fermentation. ঠিক আছে, জাস্ট এইটুকু লিখলে হবে। yeast will produce the enzyme or biological catalyst. Enzyme is biological catalyst, that you know, right? So yeast will produce the enzyme for fermentation. That's it. Make it simple. ছোট করে লিখবা, 1 mark এর বেশি এটা দিবে না। Number next one, লিখছো এটা? Yes. Yeast will produce the enzyme. আচ্ছা, a temperature between 30 to 40 degrees centigrade is used. Optimum temperature for zymase. এটা ডিপেন্ডিং অন মার্কস উই ক্যান কনস্ট্রাক্ট দ্য অ্যান্সার। যেমন ওরা যদি মার্কস বেশি দেয় তাহলে কি বলবো? ও যেটা বললো ইট ইজ অ্যান অপটিমাম টেম্পারেচার ফর দ্য ফার্মেন্টেশন, দ্যাট ইজ 1। এখন মার্কস বেশি দিল তাহলে কি লিখবো? ইফ দ্য টেম্পারেচার ইজ মোর দেন 40 ডিগ্রি দেন দ্য এনজাইম উইল বি denatured. If it is less than 30 degree then the fermentation will be too slow to be carried out. তাহলে পুরোটাই লিখে নিতে পারো। স্পেশালি আমাদের এইটাই ইম্পর্টেন্ট যে কেন এটাকে 30 to 40 ডিগ্রির মধ্যে রাখা লাগবে। If it is more than 40 degree the enzyme will be denatured. লেখো। If it is more than 40 degree the enzyme will be denatured, and if it is less than 30 degree the reaction will be too slow. ফাতিমা বোঝাবেন? ঠিক আছে। অপটিমাম টেম্পারেচার এই কথাটার চেয়েও এই দুইটা পয়েন্ট ইজ মোর ইম্পর্টেন্ট। তুমি যদি অপটিমাম টেম্পারেচার নাও লিখো, এটা যদি লিখো দ্য অ্যান্সার ইজ ফুল। বলো। temperature of 30 to 40
আমি আগে একটু থামাই the temperature কি the temperature of 30 to 40 degree is used এই পুরা এই যে কতগুলো ওয়ার্ড ইউজ করছো এটাতে তোমার কলমের কালি নষ্ট হয়েছে টাইম নষ্ট হয়েছে সো এইটা ওরা লিখেই দিছে তো তুমি বিকজ থেকে স্টার্ট করবে or as or if মানে ডিরেক্টলি অ্যানসারে চলে যাও কোশ্চেনটা আবার লেখা দরকার ঠিক আছে হ্যাঁ তো সেই doesn't take place লিখবা না reaction will be too slow ঠিক আছে কিন্তু এই মানে আমরা যেটা চাই মানে তোমাদের পাস কোশ্চেন পেপার গুলো যদি দেখো এত এই কোশ্চেনটার জন্য যদি 2 মার্কস ওরা দেয় ম্যাক্সিমাম 3টা লাইন দিবে স্পেস এতটুকুই আছে তাহলে ওরা চাইতেছে না যে তুমি খুব বেশি ডেসক্রাইব করো এটা মেক ইট সিম্পল ইফ দ্য টেম্পারেচার ইজ মোর দ্যান 40 ডিগ্রি প্রথমে লিখে নিতে পারো ইট ইজ অ্যান অপটিমাম টেম্পারেচার ফর ইস্ট এনজাইম if it is more than 40 degree is enzyme will be denatured if it is less than 30 degree the reaction will be too slow that's it আর এটাকে সেন্টেন্স টাইনারে লম্বা করা দরকার বড় লিখলে অনেক মার্কস দিবেন মেক ইট ভেরি স্মল এন্ড জিস্ট হ্যাঁ সুন্দর স্ট্রাকচার সিম্পল সেন্টেন্স পিচি সেন্টেন্স বড় না আচ্ছা নেক্সট পয়েন্ট fermentation needs to be carried out in the absence of air because if air is present instead of ethanol yeast will produce carbon dioxide and water or carbon dioxide amino produce hoy oitateও hoy instead of ethanol it will produce water specific করো ধরো নট স্পেসিফিক যে লিখতে নট প্রডিউস এটা লিখতেছো এটা ধরো একটা জেনারেলাইজড স্টেটমেন্ট হবে বাট তুমি যেটা স্পেসিফিক জানো ইথানল উইল নট প্রডিউস ইনস্টেড ওয়াটার উইল প্রডিউস মানে ইথানল এন্ড কার্বন ডাইঅক্সাইড এর জায়গায় ওয়াটার এন্ড কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হবে ঠিক আছে আমি বলেছি দ্যাট উইল ক্যারি নো absence of air মানে তো anaerobic respiration but আসলে fermentation need to be carried out in the absence of air why because yeast will produce carbon dioxide and water instead of carbon dioxide and ethanol that's it মানে make it specific any question after this number 3 explain why some countries such as Brazil manufacture ethanol in this way they have vast agricultural land where they can produce vast amount of sugarcane right fine a question comedy they have a lot of sugarcane vast agricultural land where they can produce sugarcane just লিখে দাও তোমার মতো তুমি যেভাবে চাও number D ethanol is used as a biofuel in Brazil write a balanced chemical equation for the complete combustion of ethanol তাহলে ethanol কি C2H5OH plus complete combustion মানে অক্সিজেন লাগবে কি প্রডিউস হবে দুইটা কার্বন তাই না ফার্স্টেই চোখ বন্ধ করে কি বলছি ফার্স্টেই চোখ বন্ধ করতে হবে তারপর লিখতে হবে দুইটা কার্বন হাইড্রোজেন কয়টা 5টা আর একটা 6টা তাহলে 3 ওকে তাহলে টোটাল কত হলো 3টা অক্সিজেন আর 2 2s are 4 অক্সিজেন তাহলে 7 অক্সিজেন রাইট তাহলে 3O2 আর এই যে O আমি যেটা বলছি অ্যালকোহলের ওই O দেখা যায় না বাট এবার দেখছি 3O2 plus O তাহলে 7O2 বোঝা যায় C2H5OH is the ethanol which will be burned in oxygen to form carbon dioxide and water. This is the balance equation. Someone balance it পারো তো না ইলাইজা এবার একটু সিরিয়াসলি এক্সাম দাও মানে নেক্সট টেস্ট যেটা এটা একটু সিরিয়াসলি দিও 24 পারো না
Okay, fine. The D done. Number 3. Jabo. Glucose can be converted to ethanoic acid in the following sequence of reaction. Glucose, reaction 1, ethanol, reaction 2, ethanoic acid. Write a balanced chemical equation for reaction 1. তাহলে গ্লুকোজ কি? C6H12O6. আমরা তো এটা লিখে দিছি লাস্ট ক্লাসে। C6H12O6 produces কি? C2H5OH plus CO2. 2 moles, 2 moles, তাই না? ইথানল 2 মোল প্রডিউস হবে, কার্বন ডাই অক্সাইড 2 মোলস প্রডিউস হবে। তাহলে কি? C6H12O6, right, will produce কি? In the presence of yeast enzyme, which is zymase. এটা চাইলে লিখে রাখতে পারো। Catalyst will produce 2 moles of carbon dioxide plus 2 moles of C2H5OH. তুমি যদি জাস্ট জানো কার্বন ডাইঅক্সাইডের ইথানল প্রডিউস হয়, এরপর তুমি চাইলে ব্যালেন্সও করতে পারো, চাইলে এটা খেয়ালও রাখতে পারো যে 2 মোলস করে প্রডিউস হবে, রাইট? তাহলে ইথানল ইজ ডান। নাও ইথানল টু ইথানোইক অ্যাসিড কিভাবে? C2H5OH প্লাস অক্সিডাইজড হয় না, কি হয়? C2 না তো, সরি, কি প্রডিউস হয়? CH3COH, এটা হচ্ছে ইথানোইক অ্যাসিড, ভিনেগার, তাই না? প্লাস ওয়াটার। জি, এটা তো এটা হচ্ছে অক্সিডেশনের সাইন। অক্সিডেশনের সাইন কি? অক্সিজেন মানে হচ্ছে এডিশন অফ অক্সিজেন, আর রিডাকশন হচ্ছে রিমুভাল অফ অক্সিজেন, আবার এডিশন অফ হাইড্রোজেনও রিডাকশন। তাহলে আমরা যখন কেমিক্যাল ইকুয়েশন, যখন কোনো বড় রিয়াকশন থাকে, তখন আমরা সামটাইমস সব রিঅ্যাক্টেন্ট এখানে নিয়ে আসি না, রাদার ইথানল ইজ অক্সিডাইজড টু ফর্ম ইথানোইক অ্যাসিড, ওইটাকে আমরা দেখাই কিভাবে? যদি অক্সিডাইজড হয় তাহলে ব্র্যাকেটে অক্সিজেন দিই, আর যদি রিডাকশন হয় তাহলে ব্র্যাকেটে হাইড্রোজেন দিই। এডিশন অফ হাইড্রোজেন, এডিশন অফ অক্সিজেন, এডিশন অফ অক্সিজেন ইজ অক্সিডেশন, এডিশন অফ হাইড্রোজেন ইজ রিডাকশন। জি, কেন আমরা নাম্বার 2D তে কেন আমরা ব্র্যাকেটস দিলাম না? ওটা 2D তে ব্র্যাকেটস কেন দিলাম? 2D তে তো আমরা অক্সিডেশন দেখাইছি, ওটা তো কম্বাশন রিঅ্যাকশন। এখানে ধরো এই রিঅ্যাকশনটা হয় হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে, আমরা দেখাইছি না, পটাশিয়াম ডাইক্রোমেট বা পটাশিয়াম ম্যাঙ্গানেট 7 দিয়ে। ওইটা তো তাইলে ওই পুরো ওই রিঅ্যাকশনটা ওই পটাশিয়াম ডাইক্রোমেটকে নিয়ে এসে এই রিঅ্যাকশনটা দেখাইতে হবে, which is be complicated for all of us, বুঝছো? এর জন্য আমরা এটাকে টু সিম্পলিফাই যে ইথানল ইজ অক্সিডাইজড টু ফর্ম ইথানোইক অ্যাসিড বাই ইউজিং আ স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। এখন অক্সিডাইজিং এজেন্টটা কি? ওইটার রিঅ্যাকশনটা দেখাইতেছে, কিন্তু কম্বাশন রিঅ্যাকশনে তো তুমি জানো যে ইট বার্নস ইন এয়ার অর ইন অক্সিজেন অফ এয়ার টু ফর্ম কার্বন ডাইঅক্সাইড ওয়াটার। এর জন্য আমি ওইটা কিন্তু কমপ্লিট রিঅ্যাকশন, ওটা আমরা দেখাইছি। বাট এই রিঅ্যাকশনটা কিন্তু কমপ্লিট রিঅ্যাকশন, ইট ইজ অ্যান ইনকমপ্লিট রিঅ্যাকশন। সিন্স রিঅ্যাকশন ইজ কমপ্লিকেটেড, এর জন্য আমরা শুধু ও দিয়ে এটাকে দেখাইছি। আচ্ছা, আমার এটা ঠিক আছে? ব্যালেন্সিং কি বলো তো? এটা 2O, এরপর দুইটা আর একটা তিনটা, দুইটা, হ্যাঁ ঠিক আছে। ফাইন, ক্লিয়ার, বোঝা যায়? লিখে নাও কিন্তু, এটা ইটস ইম্পর্টেন্ট। আচ্ছা, এই রিঅ্যাকশনটাতে এটাও লিখে নাও। আমরা দুইটা এখানে কি ইউজ করলাম আসলে ওকে অক্সিডাইজ করার জন্য? K2Cr2O7 প্লাস ডাইলিউট সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, লিখে রাখো। হ্যাঁ, এটা দিয়ে আমরা অক্সিডাইজটা করছি, তাই না? না, এভাবে লেখো, পারবো, প্লাস ডাইলিউট সালফিউরিক অ্যাসিড, যে কোনো একটা, এইটা অর এটা। পটাশিয়াম ডাইক্রোমেট 6 আর পটাশিয়াম ম্যাঙ্গানেট 7, আমি এটাকে যতবার নিয়ে আসবো তোমরা অতবার লিখবা, আস্তে আস্তে এটা প্র্যাকটিস হবে। এটার চেয়ে বড় কোনো কিছু নাই কিন্তু, মানে বড় ফর্মুলা কিন্তু নাই তোমাদের ও লেভেলস ইনঅর্গানিকের মধ্যে। হ্যাঁ বলো। B1 তো আসি নাই আমরা এখন, আমরা এটা করতেছি, তাই না? Write balanced chemical equation for reaction 1.
রিঅ্যাকশন 1 সরি আমি রিঅ্যাকশন 2 করতেছিলাম হোয়াটএভার রিঅ্যাকশন 2 তো তোমাদের ইয়েতে নাই দেয় নাই এটা পরে দিছে তাই না আচ্ছা হোয়াটএভার আমরা যাই এই যে বললাম তো রিঅ্যাকশন 2 হচ্ছে এটা হচ্ছে রিঅ্যাকশন 2 the ethanol is oxidized to form ethanoic acid and water এই অক্সিডেশনের অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে এই দুইটা জাস্ট লিখে রাখো এয়ারও হতে পারে মানে if you live in air then it works okay so ethanoic acid can be made by oxidation of ethanol in the lab এটা তো হলো the ethanoic acid can be distilled off মানে কি এই যে সিম্পল ডিস্টিলেশন করি আমরা distillation করি of from the resulting mixture and collected as a solution in water give suitable reagent for reaction 2 reaction 2 এর suitable reagent কি potassium dichromate plus dilute sulfuric acid অথবা potassium manganate 7 plus dilute sulfuric acid যে কোনো একটা দিলেই হবে ওকে লিখছো এই দুইটা K2Cr2O7 অথবা KMnO4 আর দুইটাই এই স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট সব সময় কি করা লাগে ডাইলিউট সালফিউরিক অ্যাসিডে ডিসলভ করে এরপর ইউজ করা লাগে ঠিক আছে হ্যাঁ ওটা শুধু ওয়াটারে ডিসলভ হয় ডাইলিউট সালফিউরিক অ্যাসিডেই ডিসলভ করা it must have an acidic environment otherwise এটা অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে না এটা যখন আমরা ফুল রিঅ্যাকশন লিখে দেখাবো তোমাদেরকে এসে তখন দেখবা যে এটা কেন এরকম হয় আচ্ছা তাহলে give suitable reagents for reaction 2 হ্যাঁ দিলাম describe the color change during reaction 2 color change কি orange to green হ্যাঁ এটা কার potassium dichromate তোমরা কি potassium dichromate লিখছো আর এটা কি potassium manganate 7 এর কালার চেঞ্জ কি purple to colorless potassium manganate 7 কি purple to colorless দুইটাই লিখে রাখো describe the color change তুমি যে পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে এই রিঅ্যাকশনটা করো অ্যালকোহল যদি অক্সিডাইজ হয় তাহলে কালার চেঞ্জ দেখবা তুমি পটাশিয়াম ডাইক্রোমেটটা তোমার ক্রোমিয়াম 3+ আয়ন হয়ে যায় ডাইক্রোমেটের কালার হচ্ছে অরেঞ্জ আর ক্রোমিয়াম 3+ এর কালার হচ্ছে গ্রিন কারণ অ্যালকোহলটা যখন অক্সিডাইজ হয় তখন ডাইক্রোমেটটা রিডিউস হয় কারণ এটা অক্সিডাইজিং এজেন্ট ইজ সামথিং which মানে আন্ডারগোজ রিডাকশন তাই না আমরা করছি না অক্সিডাইজিং এজেন্ট কি অক্সিডাইজ হয় নিজে না অক্সিডাইজিং এজেন্ট আরেকজনকে অক্সিডাইজ করে নিজে কি হয় রিডিউস হয় তাহলে ডাইক্রোমেটটা ক্রোমিয়াম 3+ হয় সো এটা ডিটেইল কেমিস্ট্রি আমরা পড়তেছি না অলওয়েজ আমরা কি বলতেছি এই যে ডাইক্রোমেটটা যে ক্রোমিয়াম 3+ হয় অরেঞ্জ টু গ্রিন কালার হয় তো তুমি দেখবা যে অ্যালকোহল যখন অক্সিডাইজ হয় পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে অরেঞ্জ টু গ্রিন কালার চেঞ্জ হবে নাম্বার 1 নাম্বার 2 potassium manganate 7 ওর কালার কি পার্পল যখন এটা অক্সিডাইজ হবে তখন কালারলেস হয়ে যাবে এটাও সেম এই যে ম্যাঙ্গানেট যে আয়নটা এটা ম্যাঙ্গানিজ 2+ আয়ন ঠিক আছে তাহলে তোমরা জাস্ট কালারটা লিখে রাখো প্রথমটার জন্য কালার কি বললাম অরেঞ্জ না অরেঞ্জ টু গ্রিন আর সেকেন্ডটার জন্য কালার কি বললাম পার্পল টু কালারলেস জাস্ট এই দুইটা জিনিস লিখে রাখো তাইলেই হবে তোমার কপিতে থাকুক আমি বলতেছি না এটাকে মেমোরাইজ করো কপিতে থাকুক এখন ঠিক আছে যখন প্যাস কোশ্চেন পেপার আসবে তখন তুমি কপিতে গেলে আবার এটা পাবা রাইট এখন জাস্ট লিখে রাখো ডোন্ট জাস্ট জাম্প যে স্যার এটা মেমোরাইজ করা লাগবে নো এটা মেমোরাইজ করা লাগবে না আমরা অনেকবার বলবো তোমাদের এক্সামের আগে
আচ্ছা, নাম্বার 3, write a balanced chemical equation for this process using O to represent the oxidizing agent. এটা করে ফেলছি অলরেডি। এটা হচ্ছে 3, B3। B3 হচ্ছে এই রিঅ্যাকশনটা, এই যে এই রিঅ্যাকশনটা, এই যে ব্যালেন্স C2H5OH plus 2O is equal to CH3COOH plus water। লিখতেছো? কারো কাছে যদি কঠিন মনে হয় লিখে রাখো, এগুলো তো আমরা রিভাইজ করবো না, আবার রিভাইজ করবো, তখন তুমি পারবা। বাট জিনিসটা তুমি আগে স্ট্রাকচারালি লিখো, তোমার কপি থাকুক, ঠিক আছে? আমি বুঝতেছি যে এটা ফর সাম পিপল ইটস আ বিট ডিফিকাল্ট, বাট এটা আমরা ঠিক করবো। এটাতে এফোর্ট দিব, যেটা বেশি বেশি ডিফিকাল্ট এটাতে এফোর্ট বেশি দিব, তাইলে হবে। B3 ডান। যাবো এরপর। Number C, ethanol can be converted to ethene and another product in a single step. Complete the equation below. C2H5OH, ethene and steam, right? Alcohol will be converted to alkene and water. এটাতে কি লাগে বলো তো? শুধু হিট, ক্যাটালিস্ট লাগে না? কি আছে এই এটা কি আছে তোমাদের ইয়েতে, সিলেবাসে, মানে বুকে এই রিঅ্যাকশনটা আছে? এটা তো ডিহাইড্রেশন আছে, এটা দেখো তো। একটা হচ্ছে হাইড্রেশন, মানে ইথিনকে যদি তুমি হাইড্রেটেড করো তাহলে ইথানল মানে অ্যালকোহল ফর্ম করবে। অ্যালকোহলকে যদি ডিহাইড্রেটেড করো তাহলে জাস্ট এই রিঅ্যাকশনটা এইভাবে রিভার্স হয়। ডিহাইড্রেশন করাই নাই। আচ্ছা, এটা কনসেন্ট্রেটেড ফসফরিক অ্যাসিড দিয়েও হবে, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়েও হবে, দুইটাই এটার ক্যাটালিস্ট, যে কোনো একটা। phosphoric acid H3PO4, concentrated sulfuric acid or concentrated phosphoric acid is the catalyst for this reaction, and এটা হচ্ছে dehydration reaction। শুধু আফরিন আছে dehydration, right? So this is the end of alcohol। লিখছো সবাই? কারো কোনোটা মিসিং আছে? শাহিদ স্লিপিং? তোমার কি ভুঁড়ি বাড়ছে নাকি? খেলান দিছো? খেলান দিও না, ঘুম আসবে। আচ্ছা, তাহলে এইটা শেষ হয়ে গেল। কার্বক্সিলিক অ্যাসিড শেষ করে দিই, টাইম আছে তো অনেক। ছোট্ট চ্যাপ্টার, একদম পিচ্ছি। হ্যাঁ 10 মিনিট, 1 মিনিটে হয়তো প্রত্যেক দিন, অ্যালকোহল ছাড়া বাকিগুলো মিনিটে হয়েছে না? হ্যাঁ, কার্বক্সিলিক অ্যাসিড দেখো তো চিনো নাকি এটা ফাংশনাল গ্রুপটা? সি, ওই যে কে যেন বলছিলা খুব, COOH, তাই না? COOH, COOH এর ব্রেকডাউনটা কেমন? C ডাবল বন্ড O OH, ওকে? C ডাবল বন্ড O OH মনে থাকবে? তাহলে এটা কি কার্বক্সিলিক অ্যাসিড, এটা নেম কেমন হবে? একটা কার্বন যদি থাকে, যেমন এইখানে একটা কার্বন আছে, তাহলে এটা কি হাইড্রোজেন, এটার নাম কি হবে? মিথানোয়িক অ্যাসিড। লাস্টে কি থাকবে এগুলো সবগুলোর? ওয়িক অ্যাসিড। কি থাকবে? তাহলে মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড, পেন্টানোয়িক, হেক্সানোয়িক, হেপ্টানোয়িক, অক্টানোয়িক, ননানোয়িক, ডেকানোয়িক, এভাবে যাবে। হ্যাঁ, তাহলে এখানে জাস্ট এই যে এগুলো অ্যাড হবে, CH3 আরো যদি অ্যাড করতে চাও, এই যে এটা কি, এটার নাম কি হবে আশফিক? কয়টা কার্বন? কয়টা কার্বন? 4টা। তার নাম কি হবে? বিউটানোয়িক অ্যাসিড, তাই না? বিউটেন আর অয়িক অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা, অ্যালকোহল যেমন মাঝখানে থাকতে পারে, তাই না? বিউটেন টু অল পসিবল। কার্বক্সিলিক অ্যাসিড কখনোই মাঝখানে থাকতে পারে না, সবসময় ও ইদার হেডে থাকবে অথবা টেইলে থাকবে।
মাঝখানে থাকা পসিবল না। আমি কি জানি কি কেন মাঝখানে কেমনে দিবা তুমি? এটা ইয়ে বন্ড দেখো, একটা হচ্ছে যে আমি কেন দেখাইলাম, আরেকটা হচ্ছে ও বাই নেচার ও হচ্ছে মাঝখানে থাকবে না, কি করবা? আর তুমি এটাকে দিতে পারবে না তো, এই যে সি ডাবল বন্ড ও ও এইচ, তাহলে এটাকে মাঝখানে নিয়ে আসবা কিভাবে? করো তো, সি ডাবল বন্ড ও ও এইচ হয় নাকি মাঝখানে? বুঝো নাই কেন হবে না? এই যে তুমি যেটা চাইতেছো এটা হচ্ছে এরকম ও এইচ, তারপর এখানে সিএইচ3, এখানে সিএইচ3, কি অন্য কিছু হবে মানে এটা তো পসিবল না কখনো। এইচ এর ভ্যালেন্সি বাইরে যাইতেছে না, রাইট? ঠিক আছে, ক্লিয়ার? তাইলে কার্বক্সিলিক অ্যাসিডের নাম্বার দেওয়া দরকার নেই। বিউটানোয়িক অ্যাসিড মানে কি? চারটা কার্বন, ইদার হেড অর টেইলের মধ্যে কার্বক্সিলিক অ্যাসিড, দ্যাটস ইট। মানে কার্বক্সিলিক অ্যাসিডের যে কার্বন, এটা সবসময় 1 নম্বর কার্বন, বোঝা যায়? কার্বক্সিলিক অ্যাসিডের কার্বনটা কি? 1 নম্বর কার্বন। আচ্ছা, এখানে যদি আমি একটা মিথাইল গ্রুপ দেই তাহলে এটার নাম কি হবে? এটার নাম কি? 3-মিথাইল বিউটানোয়িক অ্যাসিড, এক্স্যাক্টলি 2 out of 2, 3-মিথাইল বিউটানোয়িক অ্যাসিড, বোঝা যায়? আচ্ছা, এবার ইয়ে বলে আচ্ছা লেখো 3-মিথাইল বিউটানোয়িক অ্যাসিড, বোঝা যায়? তুমি কি বুঝছো এটা? না বুঝলে বলতে হবে, কিন্তু আমি আবার এক্সপ্লেইন করবো। এটা দেখো আমি কি বলছি, কার্বক্সিলিক অ্যাসিডের কার্বন সবসময় 1 নম্বর কার্বন, তাহলে এইটা 1, এইটা 2, এইটা 3, এইটা বা এইটা 4, এই দুইটার মধ্যে যে কোনো একটা 4, ধরো এটা 4, কারণ যে কোনো আমাদের জন্য তো উপর নিচ নাই আছে, তাহলে এটা 3, এটা 4, তাহলে যদি 4 হয় এটা ব্রাঞ্চ, তাহলে 3 নম্বর কার্বনের সাথে একটা মিথাইল গ্রুপ অ্যাটাচড আছে, সো 3-মিথাইল বিউটানোয়িক অ্যাসিড। এটা একটা ফার্স্ট হচ্ছে 1 2 3 4, এটা একটা বিউটানোয়িক অ্যাসিড, কিন্তু এই বিউটানোয়িক অ্যাসিডের 3 পজিশনে একটা মিথাইল গ্রুপ আছে, রাইট? তাহলে 3-মিথাইল বিউটানোয়িক অ্যাসিড, বোঝা যায়? ওকে, পারবা? আদিন বলো তো এটা, আদিন এটার নাম কি? পেন্টানোয়িক অ্যাসিড, ভেরি গুড। হ্যাঁ, তাহলে ওই যে ওইটা আবার মিথাইল না, হ্যাঁ, এটা ক্লিয়ারলি বুঝতে হবে। এই যে দেখো 1 2 3 4 5, ইজিলি আমরা 5 এ যাইতে পারতেছি, তাহলে এটা 5 কার্বন কন্টেইনিং কার্বক্সিলিক অ্যাসিড, সো হুইচ ইজ পেন্টানোয়িক অ্যাসিড। এখানে কোনো মিথাইল টিথাইল নেই। হ্যাঁ, মিথাইল হইতে হইলে যেমন ধরো এখানে যদি আরেকটা সিএইচ3 দেই, এবার মিথাইল আছে 1 2 3 4 5, তাহলে 3-মিথাইল পেন্টানোয়িক অ্যাসিড। 3 নাম্বার পজিশনে কি 1 2 3 4, তাহলে তো তোমাকে আবার জাম্প করা লাগতেছে, এন্ড দিস ইজ নট দ্য লংগেস্ট চেইন। লংগেস্ট চেইন কোনটা? 5 কার্বনের চেইনটা হচ্ছে লংগেস্ট চেইন, রাইট? এটা হচ্ছে লংগেস্ট, তাহলে এটাকে যদি লংগেস্ট চেইন নেই, এটাকে তো আর নিতে পারি নাই আমি, তাহলে এটা আমার ব্রাঞ্চ। তাহলে ব্রাঞ্চটা কোথায়? 3 পজিশনে, তাহলে 3-মিথাইল পেন্টানোয়িক অ্যাসিড, বোঝা যায়? ওকে, তাহলে এটা এভাবে যাই। তাহলে এই যে ড্রয়িং গুলো দেখো, মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড, তোমরা প্র্যাকটিস করবা, চোখ বন্ধ করে ড্র করে ফেলবা, সিম্পল। দেখো বুঝো নাকি? যেমন ধরো তোমাকে যদি কেউ বলে যে ড্র ড্র অক্টানোয়িক অ্যাসিড, তাহলে কি করবা? 1 2, অক্টানোয়িক মানে কি? কয়টা কার্বন? ড্র করো না, কেউ ড্র করো না, জাস্ট দেখো 1 2 3 4 5 6 7 8, ইদার এইটা অর এইটা, এটাকে কার্বক্সিলিক অ্যাসিড বানাইতে হবে, তাই না? তাহলে যে কোনো একটাকে বানাও, ধরো এটাকে বানাইলাম সি ডাবল বন্ড ও, হয়েছে? এখন ভ্যালেন্সি কমপ্লিট করো, সব হাইড্রোজেন দিয়ে দাও। কঠিন, কিন্তু অক্টানোয়িক অ্যাসিড, ও বাবা, অক্টানোয়িক অ্যাসিড এত বড় স্যার দিল। ইস্যুটা কি? অক্টানোয়িক অ্যাসিড মানে 8 কার্বন কন্টেইনিং একটা কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে ফার্স্ট থেকে 8টা কার্বন ড্র, কোনো ভ্যালেন্সি না দিয়ে 8টা কার্বন। আচ্ছা, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড কোথায় থাকে? ইদার হেডে থাকে অথবা টেইলে থাকে,
তাহলে যে কোনো একটা জায়গায় আমি সি ডাবল বন্ড যে কোনো একটা কার্বনকে ইদার হেডেরটাকে অর টেইলেরটাকে COH বানাইলাম, এরপর সবগুলোকে ব্যালেন্সি কমপ্লিট করে দিলাম, শেষ। অক্টানোইক অ্যাসিড। এবার বললো তোমাকে 3 মিথাইল অক্টানোইক অ্যাসিড, তাহলে 3 পজিশনে মিথাইল দাও, 1 2 3, হ্যাঁ 3 ডাইমিথাইল অক্টানোইক অ্যাসিড দাও, হয়েছে? হ্যাঁ দাও, এই যে ইথাইল 3 ইথাইল অক্টানোইক অ্যাসিড, এই যে ইথাইল CH3CH2, মিথাইলের বড় ভাই ইথাইল, তাই না? ইথাইলের বড় ভাই প্রোপাইল, বিউটাইল, বাট আমাদের ইথাইল পর্যন্ত আছে সিলেবাসে, এর বেশি না। ঠিক আছে, সো এইভাবে ধরো এখানে আরেকটা মিথাইল আছে, এটার নাম কি? নাম্বারিং করো 1 2 3, 3 পজিশনে মিথাইল আছে 4 5 6 7 8, তাহলে 3 মিথাইল আর 5 মিথাইল, তাহলে 3 5 ডাইমিথাইল, 3 ইথাইল, এই যে এইভাবে লিখবা 3 5 ডাইমিথাইল, 3 পজিশনে আবার ইথাইল আছে 3 ইথাইল অক্টানোইক অ্যাসিড, তাহলে ফার্স্টে হচ্ছে অক্টানোইক অ্যাসিড। এরপর তুমি ফার্স্টে তোমাকে যেটা আইডেন্টিফাই করা লাগবে এটা একটা অক্টানোইক অ্যাসিড, শেষ। এবার কিছু কিছু জায়গায় কিছু ভেজাল আছে, ভেজালগুলো কোথায়? 3 কার্বন পজিশনে একটা ভেজাল, 5 কার্বন পজিশনে একটা ভেজাল, ভেজালগুলোর নাম কি? মেথাইল। আর 3 পজিশনে আরেকটা ভেজাল, ইথাইল, শেষ। আমি বলতেছি না এত বড়টা তোমাকে দিবে, বাট ইটস লজিক্যাল, এটা তুমি বের করতে পারবা। চাই তুমি যদি বুঝো, পিচ্চিটা যদি বুঝো, এই বড়টাও ড্র করতে হবে, এত বড়টা দিবে। এই যে তোমাদের দিবে এই যে এই কয়টা, এখন তুমি দেখো এগুলো কত সহজ। মিথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড, শেষ। অ্যাসিডিক প্রপার্টিজ অফ কার্বক্সিলিক অ্যাসিড, এটা একটু দেখা দরকার, 2 মিনিট আছে। আচ্ছা, হাইড্রো এই বন্ধ করো না, শেষ করে দিই। হাইড্রোজেন আয়ন এন্ড ক্লোরিন আয়ন। হাইড্রোক্লোরিক অ্যাসিড কেন অ্যাসিড? বিকজ ইট প্রোডিউসেস হাইড্রোজেন আয়ন, রাইট? এই কার্বক্সিলিক অ্যাসিডটা কেন অ্যাসিড? কার্বক্সিলিক অ্যাসিড ইজ অনলি অর্গানিক অ্যাসিড, একটাই অর্গানিক অ্যাসিড আছে এলাদোস পর্যন্ত। এই যে OH বন্ড আছে না কার্বক্সিলিক অ্যাসিডের, এটা ভাঙা যায়, এটা হাইড্রোজেন আয়ন প্রোডিউস করে। এন্ড ডিউ টু দ্য প্রেজেন্স অফ দিস হাইড্রোজেন আয়ন অনলি, বা এখানে কিন্তু আরো অনেক হাইড্রোজেন আছে, এগুলো কোনো কিছু কিন্তু ভাঙে না। কোনটা ভাঙে? কার্বক্সিলিক অ্যাসিড কন্টেইনিং যে হাইড্রোজেনটা আছে, OH হাইড্রোজেন, ওইটা ভাঙা হাইড্রোজেন আয়ন প্রোডিউস করে। তাহলে কি হবে আলটিমেটলি? দাঁড়াও আমি কথাটা শেষ করি। যেমন ধরো ইথানোইক অ্যাসিড না, CH3COOH, ইথানোইক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্রেকডাউন কিভাবে হয়েছে? হাইড্রোজেন আয়ন আর রেস্ট অফ দ্য আয়ন কি ক্লোরাইড আয়ন, তাই না? এটাও সেম। দেখো এই হাইড্রোজেনটাই তো অ্যাসিডিক হাইড্রোজেন, রাইট? তাহলে হাইড্রোজেন আয়ন প্লাস বাকিটা CH3COO মাইনাস। কথাটা কি বোঝা গেছে? হ্যাঁ, হাইড্রোজেন আয়ন আর বাকি পুরাটা। যদি বিউটানোইক অ্যাসিড হয় তাহলে বিউটানয়েট আয়ন, মানে বাকি পুরাটা। এই যে এইটা ছাড়া, এই হাইড্রোজেনটা ছাড়া এই পুরাটা হচ্ছে আয়ন। এটার জন্য এই হাইড্রোজেনটা ছাড়া এই বাকি পুরাটা হচ্ছে আয়ন। তার মানে এই হাইড্রোজেনটা বাদ, এটা মাইনাস চার্জ। এটাকে কি বলি? প্রোপানোইক অ্যাসিড, প্রোপানয়েট আয়ন, কার্বক্সিলেট, ATE লাস্টে, কার্বক্সিলেট আয়ন, মিথানয়েট আয়ন, ইথানয়েট আয়ন, প্রোপানয়েট আয়ন, বিউটানয়েট আয়ন। দ্যাটস হাউ ইট গোস। এটা এখানে লেখা আছে, রিঅ্যাকশন বিটুইন দ্য। হ্যাঁ, সব করে ফেলবো, যদি কিছু হোপফুলি পারবা, কোনো কিছু না পারলে আমার জন্য রেখে দিবা। পেজ নাম্বার হচ্ছে 296 95 295 296 পেজ। হোমওয়ার্ক, কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টার। মানে কি OH এর বন্ডিংটা CH থেকে অনেক বেশি। কেন OH ভাঙে, কেন CH ভাঙে না? OH বন্ড অনেক বেশি।
ওকে ঠিক আছে, থ্যাংক ইউ আফরিন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।